ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসন আমলে উনি মাঝে মধ্যে প্রজাদেরকে চেক করতেন যে তাদের অন্তরে আল্লাহর ভয় কতটুকু আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে বের হলেন। পথিমধ্যে মরুভূমির মধ্যে তার তৃষ্ণা পেল, পানির পিপাসা, আশেপাশে কোথাও পানি নেই। তিনি দেখতে লাগলেন মরুভূমির মধ্যে একজন রাখাল সে ছাগল ছড়াচ্ছে, ছাগলের পাল নিয়ে মরুভূমির মধ্যে আসে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, রাখালের কাছে যায়, গিয়া একটু দুধ চায়, দেখি সে আমাকে তার ছাগলের পাল থেকে আমাকে একটু দুধ পান করায় কিনা। যদি আমাকে একটু দুধ পান করায় তাহলে আমার পিপাসা মিটে যাবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি রাখালের কাছে গেলাম, গিয়ে সালাম বিনিময় করলাম। রাখালকে বললাম, আমি একজন মুসাফির মানুষ, আমি আমার পরিচয় দিলাম না। আমি যে অর্ধ জাহানের বাদশাহ, আমিরুল মুমিনিন, আমিরুল মুসলিমিন, আমি আমার পরিচয় দিলাম না। মুসাফিরের বেশে রাখালকে বললাম, ভাই আমি একজন মুসাফির মানুষ, আমাকে তোমার ছাগলের পাল থেকে একটা ছাগল দাও, একটা বকরি দাও, আমি একটু দুধ পান করতে চাই। রাখাল ডাক দেয়া বলে, এই ছাগলের মালিক আমি না, আমার মনিব আছে আমার মালিকের, আমি একজন রাখাল মাত্র, আমি আপনাকে দুধ পান করাতে পারি না, সেটার অনুমতি আমার মনিব আমাকে দেয় নাই, আমার মালিক আমাকে দেয় নাই, আমি আপনাকে কিভাবে দুধ পান করাবো। হযরত ওমর ইবনুল খাত্তাবের অন্তরের মধ্যে কৌতূহল জাগলো, যেহেতু এই সুযোগ আসছে, আমি এই রাখালের তাকওয়াটা, তার দিলের হালতটা একটু পরীক্ষা করে নেই। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া বলেন, আমি তোমাকে একটা অফার দিচ্ছি, এই অফারটা যদি তুমি গ্রহণ করো তাহলে আমারও ফায়দা হবে, তোমারও ফায়দা হবে। রাখাল ডাক দিয়া বলে, কি অফার বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমি তোমাকে কিছু স্বর্ণ মুদ্রা দেই, টাকা পয়সা দেই, বিনিময়ে তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও। আমি ছাগলটা নিয়ে যাব, দুধ পান করব, তুমি কিছু টাকা পয়সা পাইলা, স্বর্ণ মুদ্রা পাইলা, তোমারও লাভ হলো, আমারও লাভ হলো। এবার রাখাল ডাক দেয়া বলে, আমি আপনাকে ছাগল দেয়া দিলাম, আমি টাকা পয়সা নিলাম, আমার মনিব যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি কি উত্তর দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করার জন্য বিভিন্ন ধরনের অপশন দিচ্ছেন। তুমি বলবা পাহাড় থেকে পড়ে গিয়া তোমার একটা ছাগল মরে গেছে, অথবা বাঘ খেয়ে ফেলেছে। একটা মিথ্যা কথা বলে দিবা, পরীক্ষা করার জন্য বলছেন, তাহলে তোমার মনিব বিশ্বাস করে নিবি। রাখাল হযরত ওমর ইবনুল খাত্তাবকে ডাক দেয়া বলে, ও ভাই, ইয়া হাযা ফাইনাল্লাহ, ওহে পতি, তোমার অফার ঠিক আছে, তোমার কথাও ঠিক আছে, যদি তাই হয়, ইয়া হাযা ফাইনাল্লাহ, তাহলে আমার আল্লাহ কোথায়? এখানে আমার মনিব নাই, আমার মালিক নাই, আমার মালিকের কাছে একটা মিথ্যা কথা বললে আমার মালিক গ্রহণ করবে, বিশ্বাস করবে, আমি মানিয়ে নিতে পারবো। যদিও দুনিয়ার কোনো মানুষ জানবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, হাযা ফাইনাল্লাহ, তাহলে আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ তো আরশে আজিম থেকে সব কিছু দেখতে পাচ্ছেন, সব কিছু শুনতে পাচ্ছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, আমি তোমাকে আমার পরিচয় দিচ্ছি, আমি হইলাম আমিরুল মুমিনিন, আমিরুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব, তোমার তাকওয়াটাকে পরীক্ষা করার জন্য, তোমার ভিতরে খোদা ভীতি আছে কিনা এটা পরীক্ষা করার জন্য আমি অপশনগুলো দিলাম। যতদিন পর্যন্ত তোমার মতো মুত্তাকি রাখাল থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর আসমান জমিন ধ্বংস হবে না, দুনিয়াতে গজব আসবে না। সুতরাং বান্দার অন্তরের ভিতরে যদি তাকওয়া ঢুকায়া দেওয়া যায়, সে জামানার শ্রেষ্ঠ বড় ওলি হয়ে যায়। জেলখানার প্রয়োজন নেই, পুলিশ প্রশাসনের প্রয়োজন নেই, তার ভিতরে আল্লাহর ভয় ঢুকাই দিতে হবে।
এই জন্য ওলামায়ে কেরামের সোহবতে বেশি বেশি যাওয়া, আল্লাহ ওয়ালাদের সোহবতে বেশি বেশি যাওয়া। দেখবেন জেলখানায় যদি চোর ঢুকে চুরি করার অপরাধে, আবার যখন সে বের হয়ে আসে তখন ডাকাত হয়, ঠিক কিনা বলেন? সে আরো বড় অপরাধী হয়। কিন্তু আলেমদের সোহবতে পাঠান, চিল্লায় পাঠায় দেন, আলেমদের সোহবতে থাকুক, আল্লাহওয়ালা কোনো বুজুর্গের সোহবতে থাকলে ডাকাত, বড় বড় চিন্তাইকারী, বড় বড় লম্পট আল্লাহর ওলি হয়ে বের হয়ে আসে, ঠিক কিনা বলেন? কারণ তারা প্রহার করে না, তারা এমন মেডিসিন দেয় যে মেডিসিনের উপরে আর কোনো মেডিসিন নাই। বান্দার অন্তরে তাকওয়ার মেডিসিন ঢুকায় দেয়, আল্লাহর ভয় ঢুকায় দেয়। কারণ বান্দা যেখানেই যাবে, যেখানেই অবস্থান করবে, সেখানেই যদি অন্তরে এই চিন্তা চেতনা লালন করে, আমি যা করছি অন্যায় করছি, দুনিয়ার মানুষ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আল্লাহ দেখতেছেন। আল্লাহর চোখে কি ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় আল্লাহর ভয় অন্তরে লালন করবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।